ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। सबाई मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल इज्जतेर दरबारे असंख्य अगणित शुक्रिया যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, পাশাপাশি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা খোলাফায়ে রাশিদিন তাদের কথা জানি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট কিছু সাহাবীদের নাম শুনি বা জানি,
তাদের কাছে একজন সাহাবীর নাম এটা অপরিচিত হওয়ার কথা না। সেই সাহাবীর নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল। শুনেন নাই নাম? মুআজ ইবনে জাবাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট যে কয়জন সাহাবী ছিলেন এদের মধ্যে একজন হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন এক সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন এই মুআজ ইবনে জাবাল। হঠাৎ করেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মুআজ ওয়াল্লাহি উহিব্বুকা। হে মুআজ, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের রাসূলের প্রতি ভালোবাসাটা কেমন ছিল এটা তো বলার অপেক্ষা রাখে না। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগের আতিশয্যে প্রায় কান্না প্রায় অবস্থায় বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার জন্য কুরবান হোক। ওয়াল্লাহি উহিব্বুকা আইদান, হে রাসূল আমিও আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। তখন মুআজ ইবনে জাবালকে এই ভালোবাসার কথা জানিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, একটা কথা বলার জন্য তোমাকে এই ভালোবাসার কথা জানাইলাম। কি কথা রাসূলুল্লাহ? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল বললেন, হে মুআজ, কোনো একটা নামাজ যেন তোমার থেকে না ছুটে এমত অবস্থায় যে নামাজের পরে তুমি এই দোয়াটা পড়ো নাই। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সহজ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হায় আল্লাহ, আইন্নি, আপনি আমাকে সহযোগিতা করুন, আলা যিকরিকা, আপনার স্মরণের ব্যাপারে। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, আল্লাহ তাআলা যদি কাউকে দয়া না করেন, সে ব্যক্তি আল্লাহকেও ডাকতে পারে না, হকের পথে থাকতে পারে না। যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক না দেন, আপনি যদি হকের পথে থাকেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, সত্য কথা বলতে পারেন, ইসলামের বিধিবিধানগুলো অকপটে মেনে নিতে পারেন, তাহলে বুঝতে হবে এটা আপনার প্রতি আল্লাহ তাআলার একটা দয়া। এই জন্য আল্লাহ তাআলা কাছে দোয়া করা হচ্ছে, রাসূলের প্রিয় দোয়া ছিল এই দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার প্রতি আমাকে সহযোগিতা করুন। আপনার সহযোগিতা করা ছাড়া আমার জিকির করাও সম্ভব নয়। ওয়া শুকরিক, এর পরবর্তী অংশের দোয়া, এবং আপনার কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারেও আমাকে আপনি তৌফিক দিন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদতগুলো সুন্দর মতো আদায় করার তৌফিক আপনি আমাকে দিন। অর্থাৎ আপনি আপনার ইবাদত বন্দিগি, জিকির, আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর তৌফিক আমাকে আপনি দেন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইলেন। বললেন, হে মুআজ, তোমার থেকে যাতে কোনো একটা নামাজ এমন না যায় যে নামাজের পরে তুমি এই দোয়াটা পড়ো নাই, এমন যাতে না হয়। দেখেন, এই দোয়ার মধ্যে তিনটা বিষয় চাওয়া হয়েছে আল্লাহর কাছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ যাতে সবসময় অন্তরে থাকে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে শুকরিয়া জানানো। তৃতীয়টা হচ্ছে হুসনি ইবাদাতিক, যে আল্লাহ তাআলার ইবাদত করা। তো এই দোয়া থেকে একটা বিষয় বুঝে আসে যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর ইবাদত করা যেমন ইসলামের কাঙ্ক্ষিত একটা বিষয়, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণ করা, এটা যেমন ইসলামের একটা কাঙ্ক্ষিত বিষয়, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জানানো একটা স্বতন্ত্র একটা জিনিস। এই দোয়া থেকে এই বিষয়টা বুঝে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ বান্দা হওয়া, এটাও ইসলামের একটা কাঙ্ক্ষিত বিষয়। কারণ একজন প্রকৃত মুমিন যে সে ব্যক্তি অবশ্যই এই কথায় বিশ্বাস রাখে যে আমাকে ভালো রাখনেওয়ালা, আমাকে খারাপ অবস্থায় ফেলনেওয়ালা, আমাকে সুস্থ রাখনেওয়ালা, আমাকে অসুস্থ রাখনেওয়ালা, সর্বাবস্থায় এই সব অবস্থার জন্য একমাত্র আল্লাহ তাআলারই হাত। এই জায়গার মধ্যে অন্য কারো হাত নাই। আমি ভালো থাকলেও
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি খারাপ থাকলেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং একজন প্রকৃত মুমিন যে সেই বিশ্বাস রাখে যে আমার ভালোটা যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, সেই হিসাবে এটার প্রতি শুকরিয়া আদায় করতে হবে। পাশাপাশি আমি যখন বিপদে আপদে পড়ব, হাহুতাশ করা যাবে না, বরং আমাকে কি করতে হবে? সবর এখতিয়ার করতে হবে। কারণ সব কিছুই তো কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য প্রকৃত মুমিন এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে, সে যখন ভালো কিছু তার উপর দিয়ে যায় তখন সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়। আর যখন তার উপর কোনো বালা মুসিবত আপদ বিপদ আসে তখন সে কি হয়? সবর এখতিয়ার করে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিয়েছিলেন, হে ঈসা, তোমার পরে আমি এমন একটা উম্মত পাঠাচ্ছি যে উম্মত যখন কোনো কিছু পাবে তখন সে কাঙ্ক্ষিত বিষয় যখন সে অর্জন হবে তখন সে শুকরিয়া আদায় করবে, আবার যখন সে তার কাঙ্ক্ষিত বিষয়টা না পাবে সে হাহুতাশ করবে না, সে আমার প্রতি সবর এখতিয়ার করবে। ঈসা আলাইহিস সালামকে এই সংবাদটা দিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, হে ঈসা, তোমার পরে আমি এমন একটা উম্মত পাঠাবো যেই উম্মত যখন তার কাঙ্ক্ষিত বিষয়টা অর্জন হবে সে শুকরিয়া আদায় করবে, আর তার উপর যখন কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় সে এটার প্রতি সে আগ্রহী ছিল না এমন কোনো বিষয় যখন তার উপর আপতিত হবে সে তখন হাহুতাশ করবে না, আমাকে গালিগালাজ শুরু করে দিবে না, বরং আমার উপর সবর তাওয়াক্কুল করে এই বিপদটা মোকাবেলা করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উম্মতটাকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে প্রশংসিত করছেন কার কাছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই উম্মতটা কত দামি যে তারা বিপদে আপদে পড়ে আল্লাহ তাআলার প্রতি সবর তাওয়াক্কুল করে, আর যখন বিপদ আপদ কেটে যায় তখন আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়। সুতরাং বোঝা যায় এই কৃতজ্ঞতা আদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা এটা অনেক বড় একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়গুলো কতই না আশ্চর্যান্বিত, মুমিনের প্রত্যেকটা বিষয় কতই না আশ্চর্যের। কেমন আশ্চর্যের? ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার প্রত্যেকটা বিষয়ই তার জন্য কল্যাণ। মুমিনের জীবনে ভালো আসে এটাও তার জন্য কল্যাণ, মুমিনের জীবনে কোনো খারাপ বিষয় আসে ওইটাও তার জন্য কল্যাণ। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আসাবাতহু সাররা, যখন তার উপর কোনো আনন্দের বিষয় আসে শাকার, সে শুকরিয়া আদায় করে, ফাদাকা লাহু খায়র ফাকানা লাহু খায়রা, এটা তার জন্য কল্যাণ। আপনি একটা জিনিস পাইলেন, যে জিনিসটার আপনার আশা ছিল অথবা আশা ছিল না, এমন একটা ভালো কোনো জিনিস আপনার জীবনে আসলো, তখন আপনি শুকরিয়া আদায় করলেন, এটা আপনার জন্য কল্যাণ। ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণ। এর পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এখন ভালো বিষয় আসলো এটা তার জন্য কল্যাণ বুঝলাম, কিন্তু খারাপ বিষয় আসলো এটা কিভাবে কল্যাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, ওয়া ইন আসাবাতহু দাররা, মুমিনের জীবনে যখন কোনো দুঃখ বিপদ বালা মুসিবত আসে, ফাসাবারা, তখন সে কি করে? সে সবর এখতিয়ার করে, ফাকানা খায়রান লাহু, তাহলে এটাও তার জন্য কল্যাণের হয়ে যায়। বিপদটা কল্যাণের না, আপনার উপরে বিপদ আসলো বিপদটা কল্যাণের না, বরং বিপদ আসার পরে যদি আপনি সবর এখতিয়ার করতে পারেন তাহলে এটা আপনার জন্য কল্যাণ। এটাই এই জন্যই বলতেছেন আল্লাহ রাসূল, হে আমার সাহাবায়ে কেরাম, হে আনেওয়ালা যত উম্মত, জেনে রাখো তোমাদের প্রত্যেকটা বিষয় আশ্চর্যের, প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য কল্যাণের। ভালো থাকলেও কল্যাণের, খারাপ থাকলেও কল্যাণের। ভালো থাকলে কল্যাণের কিভাবে? যে ভালো থাকলে তুমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হইবা, শুকরিয়া আদায় করবা, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণের হয়ে গেল। আর যখন তোমার উপর বিপদ আপদ বালা মুসিবত আসবে, আর বিপদ আপদ বালা মুসিবত আসার পরে তুমি যখন আল্লাহ তাআলার প্রতি সবর এখতিয়ার করবা, ধৈর্য ধারণ করবা, তাহলে এটাও তোমার জন্য কল্যাণের হয়ে যাবে। সুতরাং মুমিনের জীবনের একটা স্বতন্ত্র একটা গুণ থাকবে যে মুমিন সদা সর্বদা আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল থাকবে। বিপদ আসলেও আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, যখন আপনার উপর ভালো কোনো বিষয় আসবে তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাতে হবে। এখন কথা হচ্ছে কৃতজ্ঞতা জানানোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কৃতজ্ঞ হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এর বিপরীত অপশনও রয়েছে। যদি আপনি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত পাইলেন, নিয়ামত পাওয়ার পরে ওটার প্রতি কৃতজ্ঞ হইলেন না, তখনও আবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ রয়েছে। আয়াতটা হয়তো অনেকেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমাকে যখন আমি কোনো নিয়ামত দিব, নিয়ামত দেওয়ার পর তুমি যদি ওই নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ থাকো, লা আযীদান্নাকুম, বান্দা জেনে রাখো আমি তোমাকে যে নিয়ামতটা দিয়েছি ওই নিয়ামতের মধ্যে আমি আরো বৃদ্ধি করে দিব। যেমন ভাবে নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দা আমি তোমার নিয়ামতটাকে বাড়ায় দিব, পক্ষান্তরে বান্দা তোমাকে আমি নিয়ামত দিলাম, নিয়ামতের প্রতি যদি তুমি কৃতজ্ঞ না থাকো, শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, নিয়ামতটা দেওয়ার পর ক্রেডিটটা যদি তুমি নিজের দিকে নিতে চাও যে এইটা তো আমার জন্যই হয়েছে, আমার আকলের বুদ্ধিতে হয়েছে, আমার অর্থ বলে হয়েছে, আমার জনবলে হয়েছে, এমনটা যদি নিজের দিকে ক্রেডিট নিতে চাও, ওয়ালা ইন কাফারতুম, বান্দা তুমি যদি আমার নিয়ামতের না শুকরি করো, জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, বান্দা আমার আযাব বড়ই কঠিন। কি বোঝা গেল? নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে যেমন পুরস্কার, এর বিপরীতটাও রয়েছে। নিয়ামত পাওয়ার পরে আপনি যদি অকৃতজ্ঞ হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তাহলে আপনার জন্য এটা কোনো সুখকর বিষয় নয়, আপনার জন্য আযাব অপেক্ষা করতেছে। সুতরাং মুমিন জীবনের একটা কাঙ্ক্ষিত বিষয় যে সে কি করতে হবে, সদা সর্বদা সে নিয়ামত পাইলেও আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে হবে। নিয়ামত না পাওয়া অবস্থায় আল্লাহ তাআলার প্রতি হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার উপর সবর তাওয়াক্কুল করতে হবে। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতটা বাড়ায় দেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামতটা ছিনিয়ে নেন, পাশাপাশি তাকে কঠিন আযাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দেন। দেখেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, এই ধরনের এই ফায়দা শোনানোর জন্য অনেক ধরনের উল্টাপাল্টা হাদিস আপনারা শুনছেন। যেমন বলা হয় যে বনি ইসরাইলের মধ্যে এক বুড়ি যাচ্ছিল, এক মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিল, তুর পাহাড়ে যাওয়ার পথে আল্লাহ রসুল এই আল্লাহর নবী মুসাকে বলছিল, হে মুসা, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন তুর পাহাড়ের মধ্যে, তো আমার সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন যে আমাকে কেন এত অভাবে রাখছে। আরেকজন হাত পা কাটা, হাতও নাই পাও নাই, দুই হাত দুই পা নাই, ওই ব্যক্তিও জিজ্ঞেস করছে যে আল্লাহকে জিজ্ঞেস করেন আমাকে কিসের জন্য বানাইলো, আমার হাতও দিল না পাও দিল না। অতঃপর যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছিলেন, তখন এই বানুয়াট ঘটনা বলতেছে আর কি, যেটা আপনাদেরকে শুনিয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা হয়, যদিও এই হাদিসের কোনো সত্যতা হাদিসের মধ্যে নাই। হ্যাঁ, বুখারীর মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য একটা ঘটনা সরাসরি বুখারী শরীফের মধ্যে আসছে, যেটা কোনো জাল হাদিস নয়, কোনো বানুয়াট হাদিস নয়। হাদিসের মধ্যে আপনারা ঘটনাটা শুনেছেন, তারপরে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার যখন স্মরণ করা হয় তখন স্মরণ জিনিসটা মুমিনদেরকে কি দেয়, উপকার দেয়। জানা বিষয়ে যখন আবার মুমিনের সামনে আলোচনা হয় তখন মুমিন আরেকটু উজ্জীবিত হয়, মুমিনের ঈমানটা আরেকটু উপরের দিকে যায়। তো বুখারীর মধ্যে ঘটনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে শোনাইতেছিলেন, বনি ইসরাইলদের মধ্যে তিনটা ব্যক্তি ছিল, যে তিনটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন। তিনটা ব্যক্তি কেমন? একজন ছিল শ্বেত রোগী, যেটাকে আমরা কুষ্ঠরোগ বলি, ওই যে গায়ের মধ্যে সাদা হইয়া একদম পচা লেগে যায় চামড়ার মধ্যে, সেটা কুষ্ঠরোগ। আরেকটা ব্যক্তি ছিল, যে ব্যক্তি ছিল টাকওয়ালা, অর্থাৎ মাথার মধ্যে তার কোনো চুলই ছিল না, অর্থাৎ তার চুল মাথার মধ্যে থাকেই না। আরেকজন ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তি, বুখারী শরীফের ঘটনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেছেন যে আল্লাহ তাআলা চাইলেন এই তিন বান্দাকে কি করবেন, পরীক্ষা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বেশ ধরে একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠিয়ে দিলেন। প্রথমেই ফেরেশতা এসে ওই শ্বেত রোগীর কাছে গেল, কুষ্ঠ রোগীর কাছে গেল, যাওয়ার পরে বলল যে আপনাকে তো দেখা যাচ্ছে আপনি খুব রোগাক্রান্ত, আপনার কাছে এখন সবচেয়ে প্রিয় জিনিস কোনটা?
তখন ওই লোকটা বলল যে আমাকে তো সব মানুষ অপছন্দ করে, আমি কারো কাছে যাইতে পারি না, আমার গায়ের গন্ধে কেউ আমার আশেপাশে আসতে পারে না, আমার গায়ে পচা লেগে গেছে, পচন ধরে গেছে। তো আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আল্লাহ তাআলা যদি আমার এই কুষ্ঠরোগটা ভালো করে দিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন ফেরেশতাকে। তখন ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিল, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। এখন বলতেছেন যে তুমি তো দেখা যায় আবার অভাবগ্রস্ত, তোমার কোনো ধন সম্পদ নাই, কুষ্ঠরোগ তো ভালো হইল, এখন তোমার জীবনে আর কি চাওয়া, তোমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? তখন বলতেছে আমার খুব পছন্দের জিনিস হচ্ছে উট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা একটা গর্ভবতী একটা উটনি তাকে দেওয়া হইল এবং এটার মধ্যে দোয়া করা হইল যে আল্লাহ তাআলা তোমার এই উটনির মধ্যে বরকত দান করুক। গেল প্রথম জন। দ্বিতীয় জনের কাছে গেল, যে রুগীটা ছিল কি মাথার মধ্যে চুল থাকতো না, টাক রুগী। তখন তার কাছে যাওয়ার পরে বলল যে তোমার জীবনের চাওয়া কি? একইভাবে বলল আমার তো চুলের কারণে মানুষ আমাকে সুন্দর বলে না, বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয়, তো আল্লাহ তাআলা যদি আমার এই টাক মাথাটা ভালো করে মাথা ভর্তি চুল দিত তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকতাম। তখন এই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার পর চুল গজাইল। তাকেও একইভাবে জিজ্ঞেস করলো তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? সে বলল আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে গরু। তখন তাকে এই ফেরেশতা একটা গর্ভবতী একটা গাভী দিয়ে দিল। একইভাবে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গেল। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর একইভাবে প্রশ্ন করলো তোমার কাছে সবচেয়ে জীবনের চাওয়া পাওয়া কি? তখন এই অন্ধ ব্যক্তি বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের কাছে শুনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে চোখের আলো দেন নাই, যে কারণে আমি এই সুন্দর জগৎটাকে দেখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার চোখের আলোগুলো ফিরিয়ে দিত তাহলে আমি আল্লাহ তাআলার প্রতি অনেক কৃতজ্ঞ থাকতাম। তখন এই ফেরেশতা চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার পরে এই ব্যক্তিও চোখে দেখতে আরম্ভ করলো। এই ব্যক্তিকেও একইভাবে প্রশ্ন করা হলো তোমার কাছে প্রিয় জিনিস কোনটা? তখন বলল যে আমার কাছে প্রিয় জিনিস হলো ছাগল। তখন তাকেও একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো এবং বরকতের দোয়া করা হলো। এই বরকতের দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমনিতে দিচ্ছেন নাকি পরীক্ষা করবেন? এই যে এই ধরনের ক্যাটাগরিতে তাদেরকে ফেললেন, তাদের অবস্থা উন্নীত করলেন, উপরের দিকে নিয়ে গেলেন, এটা কি এমনি দিলেন নাকি পরীক্ষা করার জন্য? এই ফেরেশতাকে পাঠানোর কারণ কি ছিল? পরীক্ষা করা। তখন তাদের প্রত্যেকের উট, গরু, ছাগল এগুলাতে মাঠ ভরে গেল। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ওটের মধ্যে, গাভীর মধ্যে, তাদের এই ছাগলের মধ্যে অনেক বরকত দান করলেন। তাদের গোয়াল ভর্তি গরু, ছাগল, উট, তাদের মাঠ ভর্তি গরু, ছাগল, উট একদম ভরে গেল। এখন আসলো পরীক্ষার সময়। সব কিছুতে এখন তারা সমৃদ্ধ, তাদের আর জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, তারা দৈহিকভাবেও সুঠাম দেহের অধিকারী, আবার তাদের অর্থ সম্পদেরও কোনো অভাব নাই। এখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে পাঠাইলেন। ফেরেশতা আসার পর প্রথমেই গেল শ্বেত রোগীর কাছে, গিয়ে বলল হে ভাই, আমি তো একজন দরিদ্র মুসাফির, আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি, আমার কাছে যেই সমস্ত সম্পদ ছিল এই সমস্ত সম্পদগুলো ফুরিয়ে গেছে। আল্লাহ তাআলা তো তোমাকে সুদর্শন হিসেবে বানিয়েছেন, তোমাকে অনেক অনেক উট দিয়েছেন, আমাকে একটা উট দিয়ে সাহায্য করো আমি যাতে বাড়ি পর্যন্ত যাইতে পারি। কিন্তু এই লোকটা উদ্ধত প্রদর্শন করলো, আরে আমি তো কত মানুষই দেই, এমন কতজনরে দিমু? তো বলতেছে আমার তো, ফেরেশতা বলতেছে আমার তো তোমাকে চেনা চেনা লাগতেছে, তুমি না কয়দিন আগে কুষ্ঠরোগী ছিলা? একদম সরাসরি, যেটাকে আমাদের সমাজে বলা হয় মুখ ফুচ্ছা না করে দেওয়া, যে একদম সরাসরি ক্লিয়ারভাবে না করেছে, না আমার তো কোনো সময় কুষ্ঠরোগ ছিলই না, আমি জন্মগতভাবে এমন সুঠাম দেই, এমন সুদর্শন। বলছে যে আল্লাহ তাআলা তোমার তো দরিদ্র ছিল আমার যতটুকু মনে পড়ে। বলতেছে না, এগুলো তো আমার বাপ দাদা সূত্রে, আমি পৈতৃক সূত্রে এগুলো লাভ করছি। উটনি যেগুলো দেখতেছো সবগুলা কার? এগুলো আমার বাপ দাদারা উত্তরসূরি সূত্রে আমি লাভ করছি। এগুলো আল্লাহ তাআলা আবার দিয়েছে কি? সরাসরি কি করলো? অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার যে কৃতজ্ঞতা আদায় করলো না। তখন এই ফেরেশতা বলল যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যাতে তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। গেল। এর পরবর্তী জন যে ছিল কি টাকওয়ালা, মাথার মধ্যে চুল ছিল না, সেও একইভাবে অস্বীকার করলো যে আমি তো জন্ম থেকে আমার মাথা ভর্তি চুল, এবং এই জন্ম সূত্রেই আমি কি পৈতৃকভাবেই আমি এই উত্তরাধিকার সূত্রে আমি এই সমস্ত গরু, ছাগল, গরু লাভ করেছি, অতএব তোমাকে দেওয়ার মতো তো এইখানে কোনো কিছু নাই।
গেল অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে বলল, ভাই আমি তো দরিদ্র মুসাফির, আমি দূর দেশ থেকে এসেছি, আমার পথের মধ্যে যত সম্বল ছিল সমস্ত সম্বল ফুরিয়ে গেছে। আল্লাহ তাআলা তো তোমাকে অঢেল সম্পদ দিয়েছেন, তোমার এই অঢেল সম্পদ থেকে আমাকে একটা ছাগল দাও, যেই ছাগল বিক্রির টাকা দিয়ে আমি আমার ঘর পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো। এই লোকটা সাথে সাথে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গত কিছুদিন আগেও আমার কিছুই ছিল না, আমি চোখে দেখতাম না, আমার অর্থ সম্পদও কিছু ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি দয়া করেছেন, আমার প্রতি দয়া করে আমার দুইটা চক্ষুকে ভালো করে দিয়েছেন, যেই কারণে আজকে আমি আমার পৃথিবীকে দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমার ধন সম্পদও ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ছাগল দিয়েছেন, ছাগলের মধ্যে বরকত দিয়েছেন। তোমার যতগুলো ইচ্ছা এ থেকে তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। তখন এই ফেরেশতা বলছে, রাদিয়াল্লাহু বিকা ওয়া গাদিবা আলা সাহিবাইকা। হ্যাঁ, আমি তোমার সম্পদ নিতে আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করেছিল, তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছো, আর তোমার যে দুই সাথী রয়েছে এই দুই সাথী চূড়ান্তভাবে ফেলটুস, একদম ফেল করেছে। সুতরাং ওই দুই ব্যক্তির অবস্থা কি? ফেরেশতারা দোয়া করলে দোয়া কি কবুল না হওয়ার বিষয়? কবুল একদম। ওই দুই ব্যক্তি আগে যেমন ছিল কুষ্ঠরোগী এবং অর্থ সম্পদহীন, টাকওয়ালা ছিল, আগের মতোই টাক হয়ে গেল এবং অর্থ সম্পদগুলো সব একদম সাফ সুতরা হয়ে গেল। এই অন্ধ ব্যক্তির সম্পদ পরবর্তী অংশের মধ্যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তার সম্পদ এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যে তার অঞ্চলের মধ্যে তৎকালীন সময়ে সে ছিল সবচেয়ে বেশি ধনী। সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকার কারণে তার এমনটা হয়েছে। আর অপর দুইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ামত দেওয়ার পরে ওই নিয়ামত পাওয়ার পর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হয় নাই, যে কারণে নিয়ামতটা ছিনিয়ে নিয়েছেন। দুনিয়াতে তো আগের মতো কুষ্ঠরোগী আর টাক হয়ে গেছে, আখেরাতে কি শাস্তি থাকবে না? আখেরাতেও শাস্তি আছে। এই জন্য আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত ধরনের নিয়ামতের মধ্যে ডুবে আছি, এগুলার কোনো সীমা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমার নিয়ামতসমূহকে গুনতে আরম্ভ করো, গণনা শুরু করতে থাকো, তাহলে তোমার জীবন হায়াত ফুরিয়ে যাবে, তুমি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। যার হাত নাই সে বুঝে হাতের কত প্রয়োজনীয়তা, যার পা নাই সে বুঝে তার পায়ের কত প্রয়োজনীয়তা। এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা পদক্ষেপে আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দোয়া। যেমন আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, পড়ি কিনা? এটা কিসের দোয়া? যে আল্লাহ তাআলা, আমি তো যেই ঘুমের মধ্যে গিয়েছিলাম, ঘুমকে বলা হয় অর্ধ মৃত্যু। ঘুমকে কি বলা হয়? অর্ধেক মৃত্যু। সে যেন অলরেডি মারা গিয়েছে। কোরআনের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যখন ঘুম দেন, তোমাদের রূহকে আল্লাহ তাআলা উপরের দিকে টেনে নিয়ে যান, অতঃপর তোমরা যখন জাগ্রত হও আবার তোমাদের মধ্যে রূহটা আল্লাহ তাআলা প্রতিস্থাপন করে দেন। যারটা প্রতিস্থাপন হয় সে জীবিত হয়, আর যারটা প্রতিস্থাপন হয় না তাকে লাশ হিসাবে আখ্যায়িত করে দেওয়া হয়। তার মানে কি আমরা প্রতিদিনই মারা যাচ্ছি, প্রতিদিনই আমাদের রূহ আল্লাহ তাআলার কবজায় চলে যাচ্ছে। আমাদের আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন আবার, এই জন্য আবার রূহটা আমাদের কাছে চলে আসে। এই জন্যই ঘুম থেকে উঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। কি দোয়াটার অর্থ কি চিন্তা করেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আল্লাহ তাআলার, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে জীবিত করলেন, বা'দা মা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পরে, আমাকে মেরে ফেলেছিলেন, মেরে ফেলার পরেও আল্লাহ তাআলা আমাকে আবার হায়াত দিয়েছেন। এই ওই আল্লাহর আমার শুকরিয়া। সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নুশুর, এবং তার দিকেই আমাদেরকে শেষ পর্যন্ত ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি। এই সমস্ত প্রত্যেকটা পদক্ষেপে, ঘুমের মধ্যে, খাওয়ার মধ্যে, আপনি যখন টয়লেট থেকে ঢুকেন, টয়লেট থেকে বের হওয়ার পরেও দোয়া শিখিয়ে গিয়েছেন। খাওয়ার পরেও দোয়া। আপনি বলতে পারেন, আমার কামাই দিয়ে আমি খাইলাম, আমার জীবনের আমি ফসল লাগাইলাম, আমি কাটলাম, আমি রান্না করলাম, আমি খাইলাম, এর মধ্যে আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কি আছে? দেখেন কতজন কত অর্থ সম্পদশালী, টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, খাইতে পারে না।
আছে কি না? অর্থ সম্পদের অভাব নাই, হাজার আইটেমের খাবার তার সামনে রাখা, মনও চাইতেছে কিন্তু ডাক্তারের চূড়ান্ত নিষেধ, খাইতে পারবা না, খাইলেই ডাই, একদম মারা যাইবা। আছে কি না? তার মানে কি, আপনি ঠিক আছে আপনার টাকা দিয়ে আপনি কামাই করলেন, আপনি লাগাইলেন, আপনি কাটলেন, আপনি রাঁধলেন, আপনি রাঁধলেন, রাঁধা পর্যন্ত ঠিক আছে। এই যে খাওয়ার যে আপনাকে অধিকার, খাওয়ার যে আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই তৌফিকটা যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণ কত মানুষ খাবার আছে কিন্তু খাইতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পদক্ষেপে দোয়া, আপনি যখন বাথরুম থেকে বের হন তখনও দোয়া, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। দেখেন বাথরুম থেকে বের হয়েও কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে? যার প্রস্রাব আটকে গেছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে বাথরুম থেকে বের হয়েও কেন দোয়া পড়তে হয়। যার পায়খানা হয় না তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে পায়খানা না হওয়াটা কত ধরনের একটা আযাব, কত বড় ধরনের একটা আযাব। আমরা সঠিকভাবে বাথরুমে গেলাম, আমাদের প্রস্রাব পায়খানা ঠিকভাবে হইল, এর চাইতে বড় শুকরিয়া আদায় করা কি হইতে পারে? সামান্য সময়ের জন্য প্রস্রাব আটকে গেলে কি অবস্থা হয়? এই প্রস্রাবের এই চিকন রাস্তা দিয়ে নল ঢুকিয়ে তারপর প্রস্রাব করাইতে হয়। পায়খানা যদি আপনার আটকে যায় কি অবস্থা হয়? এই জন্য প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা থেকে আপনি বের হইতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তুমি যদি আমার নিয়ামতগুলোকে গুনতে থাকো, লা তুহসুহা, তুমি এই নিয়ামতগুলো গুনে কখনোই শেষ করতে পারবা না। এই জন্য প্রত্যেকটা পদক্ষেপে মুমিন জীবনের দায়িত্ব হচ্ছে সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে শুকরিয়া আদায়ের পদ্ধতি কি? শুকরিয়া আদায়ের পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি মৌখিকভাবে বললেন আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াইলো, খাওয়ানোর পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌখিকভাবে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, শুকরিয়া আদায় করলেন, আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, মৌখিকভাবে দোয়া করলেন, শেষ না। শুকরিয়া আদায়ের পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি মৌখিকভাবে শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বলে, দ্বিতীয়টা হচ্ছে আপনাকে কাজে কর্মে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আপনাকে খাবার খাইয়েছেন, খাবার খাওয়ার পরে আপনার দায়িত্ব ছিল এই শক্তি, আল্লাহ তাআলা আপনার খাবার খাওয়ার পর শক্তি হলো, এই শক্তিটা আল্লাহর রাহে খরচ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাতটাকে সুস্থ রাখছেন, প্রথম দায়িত্ব হচ্ছে মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলা, দ্বিতীয় কাজ হচ্ছে এই হাত দিয়া আল্লাহ তাআলার নাফরমানির কোনো কাজে না যাওয়া, এই পা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাফরমানির কাজে না যাওয়া। আপনাকে মুখ দিয়েছেন, প্রথম দায়িত্ব হচ্ছে মৌখিকভাবে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এই মুখ দিয়া আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কথা না বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর কয়েকজন মানুষ থেকে আপনাকে বেশি মেধা সম্পন্ন বানিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে হাই কোয়ালিফাইড মেধা দিয়েছে। এই মেধা পাওয়ার পরে প্রথম দায়িত্ব হচ্ছে আলহামদুলিল্লাহ, এমন মেধা তাকে দেন নাই, আমাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এই মেধাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যবহার করা। এখন যদি আপনি মেধা পাইলেন, মেধা পাওয়ার পর আপনার মধ্যে দুনিয়াবি কুফরি আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এই মেধার শুকরিয়া আদায় আপনি মৌখিকভাবে করলেও কিভাবে করতে পারলেন না, কাজে কর্মে আপনি আদায় করতে পারলেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা জিনিস যখন আপনাকে দিয়েছেন, প্রথম দায়িত্ব হচ্ছে ওই জিনিসটাকে মৌখিকভাবে আপনার শুকরিয়া আদায় করা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কাজে কর্মে ওই জিনিসটা আল্লাহ তাআলা যে জন্য দিয়েছে ওই কাজে ওই জিনিসটা খরচ করা। আপনাকে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, যেই সম্পদ আপনার পাশের বাড়ির লোককে দেন নাই, প্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে দিয়েছেন এই জন্য মৌখিকভাবে শুকরিয়া আদায় করবেন। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এই সম্পদ, এই টাকা পয়সা যাতে আল্লাহ তাআলার কোনো নাফরমানির কাজে ব্যয় না হয় এটা দেখা। যদি আপনি নাফরমানির কাজে ব্যয় করেন, হাত দিয়েছিলেন ভালো কাজের জন্য, আপনি খারাপ কাজে ব্যয় করলেন, মুখ দিয়েছিল আল্লাহ তাআলার বাণীকে, সত্য বাণীকে প্রচার করা, আপনি মুখটাকে প্রচার করলেন কুফরি আইন বাস্তবায়নের জন্য, তাহলে এই মুখের দায়িত্ব, শুকরিয়ার দায়িত্ব আপনি আদায় করতে পারলেন না। এর জন্য ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এরপরের কথা হচ্ছে যদি আপনি এটাকে সঠিক ওয়েতে ব্যবহার করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলার ওই কঠোর হুঁশিয়ারি আপনার জন্য, ইন্না আযাবি লাশাদীদ। জেনে রাখো বান্দা, নিয়ামত পাইলা, নিয়ামত পাওয়ার পরে যদি সঠিকভাবে নিয়ামতটাকে ব্যবহার করতে না পারো, তাহলে তোমাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। অতএব মুমিন জীবনের একান্ত কাম্য বিষয় হচ্ছে, মুমিন জীবনের একটা পরম চাওয়া পাওয়া হচ্ছে মুমিন সর্বাবস্থায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকবে। কৃতজ্ঞতা আদায়ের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে মৌখিকভাবে শুকরিয়া আদায় করা, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ তাআলাকে কাজে কর্মে বুঝিয়ে দেওয়া যে আল্লাহ আপনি আমাকে এই জিনিসটা যে জন্য দিয়েছেন আমি ওই কাজেই ব্যয় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নিয়ামতের বেশি থেকে বেশি শুকরগুজার হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত আদায় করে নেই।